চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন, এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। বাড়িতে আলু ও ময়দা থাকলে চটজলদি বানিয়ে দেখুন, একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। যাকে খাওয়াবেন রেসিপি জানতে চাইবে। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য মেজারিং কাপের 1 কাপ ময়দা, চা চামচের 3 ভাগের 1 ভাগ নুন আর দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। ভালো করে ময়ম দিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট করে ডো বানিয়ে নিলাম। এই রকম ডো বানাতে হবে এবং উপর থেকে অল্প একটু সাদা তেল মেখে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিন। ততক্ষণে আলুর পুরটাকে রেডি করে নিতে হবে। আর এই রকম ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডোটা আরও বেশি দেখবেন সফট হয়ে যাবে। ততক্ষণে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে একেবারে কিন্তু মিহি করে বাটবেন না, একটু এরকম থেতো করে নেবেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন, ঝাল পছন্দ মতো দিতে পারেন। সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু ধিমি আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া 2টো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিতে হবে। সেদ্ধ আলুগুলোকে এইরকম ম্যাশ করে নেবেন, তাতে বেটার রেজাল্ট আসবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। একেবারে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে আলুর বাইন্ডিংটা দুর্দান্ত হবে, টেস্টটাও দুর্দান্ত হবে। যখন দেখবেন আলুটা এরকম শুকনো শুকনো হয়ে পুর হয়ে যাচ্ছে এবং কড়াই থেকে ছেড়ে চলে আসছে, তখন এর মধ্যে দিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য অল্প একটু চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুর একেবারে রেডি। এইরকম টেস্টি টেস্টি করে আলুর পুর বানিয়ে দেখুন। আলুর যে কোনো রেসিপি বানিয়ে দেখবেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আলুর পরোটা বানাতে চাইলেও এইভাবে আলুর পুর বানাবেন, খেতে ভালোই লাগবে। কিছুক্ষণ এইভাবে মিডিয়াম টু লো আঁচে রান্না করলে আলুর পুরটা দেখবেন এইরকম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাবে, একটু কিন্তু কোথাও স্টিক করবে না। এই রকম করে শুকনো শুকনো করে আলুর পুরটাকে বানাতে হবে। আলুর পুর একেবারে রেডি। তারপরে সেই ডোটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে ডোটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলে ডোটা আরও মসৃণ হয়ে যাবে। এই রকম একটা মসৃণ করে ডো বানাতে হবে। তারপরে সেখান থেকে এই রকম বড় মাপের করে লেচি কেটে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে চাকের উপরে অল্প করে তেল মেখে নিয়ে এই রকম বড় করে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেলে 1 চামচ করে আলুর পুর এইভাবে করে দিয়ে পুরো রুটিটার গায়ে আলুর পুরটাকে পুরু করে কভার করে দিচ্ছি। এই রকম পুরো রুটির গায়ে আলুর পুরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেইভাবে করে আমি বানাচ্ছি এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হয়। এতটাই টেস্টি হয় আর বানানো এতটা সহজ, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর যাকে খাওয়াবেন দেখবেন প্রশংসা করতে বাধ্য, সঙ্গে রেসিপি জানতে চাইবে। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে আজই বানিয়ে ফেলুন। একটি খেলে আর একটি খেতে চাইবেন। পুরো রুটির গায়ে ভালো করে মাখানো হয়ে গেলে এইভাবে এক সাইড থেকে অর্ধেকটাকে এইরকম রাউন্ড রাউন্ড করে ফোল্ড করে ফেলুন। তারপরে অন্য সাইডটাকে ঠিক একইভাবে এইভাবে ফোল্ড করতে হবে। আর এটাকে কিন্তু ওভারল্যাপ করবেন না, এইভাবে কাছাকাছি নিয়ে এসে একটু চেপে দিন যাতে দুটো দিক বেশ ভালোভাবে আটকে যায়। পারলে সামান্য একটু জল লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আর বেশি খুলে যাবে না, বেশ ভালোভাবে আটকে যাবে। তারপরে ছুরি দিয়ে 1 ইঞ্চি মতো ছাড় করে এই রকম কেটে নিন। তারপরে একটা হার্ট শেপ দিয়ে এইভাবে নতুন ডিজাইন দিয়ে স্ন্যাক্স কিংবা নাস্তাগুলোকে বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। দেখতে যেমন অপূর্ব হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটি করে পিস নিয়ে এইভাবে একটু প্রথমে চ্যাপ্টা করে দিন, তারপর একটু হার্ট শেপ দিয়ে দিন। এই শেপটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। যেইভাবে আমি বানাচ্ছি এইভাবে করে বানিয়ে দেখবেন একেবারে পারফেক্ট থাকবে, ভাজার সময় একটাও কিন্তু খুলে যাবে না। তার জন্য দুটো যখন ফোল্ড করবেন কাছাকাছি, তখন সেখানে একটু আলতো করে একটু জল ব্রাশ করে দিন, তাহলে উপরটা বেশ ভালোভাবে এইরকম আটকে যাবে। একইভাবে সমস্ত হার্ট শেপের নাস্তা কিংবা স্ন্যাক্সগুলোকে রেডি করে নিচ্ছি। আর দেখলেন কত সহজে এটা বানানো যায়। দেখতে কি অপূর্ব হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। বাড়িতে আলু থাকলে অবশ্যই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তারপর একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি সময় উল্টে পাল্টে ভেজে নেব।
আর এটাকে কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি সোনালি রং ধরে যাবে এবং ভেতর থেকে ভাজাও ভালো হবে না, সঙ্গে এটা কিন্তু বেশি একটা মুচমুচে হবে না। তাই মিডিয়াম টু লো আঁচে একটুখানি সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেটার হবে। প্রথমে গ্যাসের আঁচটাকে একটু বাড়ানো থাকবে, গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে তেলটাকে গরম করে নিয়ে তারপরে এগুলোকে তেলের ওপরে দিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিন। দুইটা সাইড বেশ ভালোভাবে হয়ে গেলে তারপরে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেলুন। রেডি হয়ে যাবে মুচমুচে আলুর স্ন্যাক্স। খেতে যেমন দারুণ হয় আর বানানো দেখলেন কতটাই সহজ। তাই রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই রকম প্রতিদিনের রেসিপি পেতে বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।